হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা হচ্ছে যেদিন আমি ফার্স্ট রাজবাড়িতে গিয়েছিলাম, মানে 2021-এ। সবাই মিলে গাড়িতে বসে খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। আর যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি তাই প্রচুর এক্সাইটমেন্ট হচ্ছিল। মা, বাবা, মামি, ভাই, দাদা, দিদা আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আমার মামার বাড়ি কিন্তু কোচবিহারের সাইডেই, দিনহাটাতে। কিন্তু মামার বাড়ি আসা হলেও রাজবাড়ি আর যাওয়া হয়নি। যাই হোক, গাড়ি থেকে নেমে রাজবাড়ির সামনে পৌঁছে দেখি একটা এত বড় লাইন। তারপর লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম রাজবাড়িতে। ফাইনালি রাজবাড়িতে ঢুকে চারিদিকটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। আর আমি তো এতটাই এক্সাইটেড ছিলাম যে আবোল তাবোল বকছিলাম। ফাইনালি রাজবাড়ির ভেতরে ঢুকলাম, আর ভিতরটা এত সুন্দর। আর হ্যাঁ, একটা কথা, ভেতরে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না। আমি তো জানতাম না। আমার ভিডিও করে দেখে একজন গার্ড এসে আমাকে বকাও দিয়েছিল, কিন্তু তারপরেও আমি লুকিয়ে ভিডিও বানিয়েছিলাম। আরে প্রথমবার রাজবাড়ি এসেছি, একটু স্টোরি স্ট্যাটাসে না দিলে হয় নাকি? সবাইকে দেখাতে হবে না? যাই হোক, লুকিয়ে কিছু কিছু ভিডিও করেছিলাম। সেখানে রাজা মহারাজের পোশাক, খাবার, অনেক কিছুই সাজানো ছিল। আমি আর কি রিভিউ দেবো তোমাদের? আমার আগে তো তোমরা এসে 10 বার ঘুরে গেছো। যাই হোক, আমরা যেদিন গেছিলাম রাজবাড়িতে সেদিন রাসের মেলাও ছিল, তাই রথ দেখা কালাবাজার দুটোই হলো। কিন্তু রাজবাড়িতে আমাদের অনেক টাইম লেগে গিয়েছিলো, তাই মেলা ঘোরা হয়নি ভালো করে। আর তখন যেহেতু আমি ব্লগ বানাতাম না, তাই সব ভিডিওর ক্লিপস নেওয়া না। এই ভিডিওগুলো আমি শখের জন্য করেছিলাম। তারপরে মন্দিরে ঢুকে এটা দেখছো, সবাই বলছিল এটা দিয়ে ঘুরলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়, তাই আমিও ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে মন্দিরের চারপাশটা দেখে বাড়ি চলে আসলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।